ঈশ্বরের কাছে কোনোদিনই তেমন কিছু চাইনি। শুধু চেয়েছি ছেলেদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। সবাই কেমন আছেন? হাজারো ঝড়ঝাপটা আসুক, জ্বরটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হয়। এই ডাটা গাছটা দেখুন, এই গাছটা না একদম চারা অবস্থায় যখন ছিল তখন আমার হাজব্যান্ড বলছেন যে এরকম অনেক চারা আমি ফেলে দিয়েছি। আমি বললাম না এটা রাখো। রাখাতে এত বড় একটা ডাটা গাছ হয়েছে, আর ডাটাগুলোও দেখুন এত নরম। ছোট ছোট মাছের টুকরোগুলো রয়ে গেছে, ওইগুলো দিয়েই এটা রান্না করব, আর সাথে মুখি তরকারিও করব মাছের মাথা কাটা দিয়ে। একটা কথা মনে পড়ছে, আমার স্যার আমাদের পাড়াতেই থাকেন, বয়স হবে 90 বছরের কাছাকাছি। আমি ওনার কাছে 9-10 ম্যাথস পড়েছি, আর আমার 2 ছেলেও ওনার কাছেই ম্যাথস টিউশন নিয়েছে। আমার 2 ছেলের মধ্যে প্রায় 7 বছরের ডিফারেন্স। একদিন স্যার আমাকে রাস্তায় পেয়ে বলছেন আমার ছোটো ছেলের প্লেসমেন্টের পর, ইউ আর প্রাউড মাদার। আমি বললাম না স্যার, কি বলছেন আপনি? আপনাদের সবার সহযোগিতা না থাকলে কিছুই সম্ভব হতো না। উনি বলছেন না রে গো, ওদেরকে তুমি অনেক দৌড় খাইয়েছ। আমি হাসলাম, কিন্তু তখন সত্যি নিজের সেই দিনগুলোর কথা মনে পড়ল যে তখন ভিতরে এত তাড়া ছিল যে মনে হতো কি করে ওদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। ওদের বাবাও মাঝে মাঝে আমাকে বলতো যে তুমি কি ওদেরকে টেনে বড় করে দিবে? জীবনের এক একটা সময় এক একটা পরিস্থিতি থাকে যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। যারা খুব কাছে থাকে তারা দেখে, তারা বুঝে। সত্যি ঈশ্বরের অশেষ কৃপায় আর গুরুজনদের আশীর্বাদে আজ ছেলেরা নিজের পায়ে দাঁড়িয়েছে, আর এতে অবশ্যই ওদের চেষ্টা তো আছেই। আমি সব সময় ওদেরকে বলি যতই উপরে উঠো না কেন, পা যেন মাটিতে থাকে, বড় গাছের মতো, না হয় ভেঙে গুড়িয়ে যেতে সময় লাগবে না। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা সবাইকে।